আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি আল্লাহ পাকের মেহেরবানিতে সকলেই ভালো আছো। আজকে স্পেশাল জার্নালের তৃতীয় ক্লাসে আমরা আলোচনা করব সেলস জার্নাল, কিভাবে সেলস জার্নাল কমপ্লিট করা যায়। সেলস জার্নালের দুইটা নিয়ম আছে, দুইটা নিয়মের মধ্যে থেকে আমরা একটা নিয়ম আলোচনা করব এবং পাশাপাশি সেলস জার্নালের পাশাপাশি কিভাবে জেনারেল লেজার এবং সাবসিডিয়ারি লেজার কমপ্লিট করা যায় সেটা আমরা আজকে শিখব। তো শুরু করি ইনশাআল্লাহ। ফরম্যাট অফ সেল জার্নাল। সেল জার্নাল সাধারণত দুইটা ফরম্যাট হয়, একটা হলো সেল জার্নাল পিরিয়ডিক ইনভেন্টরি সিস্টেম, একটা হচ্ছে সেল জার্নাল পারপিচুয়াল ইনভেন্টরি সিস্টেম। পিরিয়ডিক ইনভেন্টরি সিস্টেমের ভিতরে প্রথমে আমাদের বসবো ডেট, তারপরে আমরা বসাবো অ্যাকাউন্ট ডেবিট ডেট। সাধারণত আমরা যখন বিক্রি করি, যেহেতু সেল জার্নালে বাকিতে বিক্রয়গুলো আসবে, তো যাদের কাছে বিক্রি করি কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান, সেই ব্যক্তির নামগুলো ডেবিট করতে হবে, সেই এই বিবরণে ধরে তার নাম আসবে। এরপরে ইনভয়েস নাম্বার আসবে। আমরা যখন কোনো কিছু বিক্রি করি তখন ইনভয়েসের মাধ্যমে হয়, ওই ইনভয়েস নাম্বারটা জায়গায় বসাইতে হবে। এরপর একটা জার্নাল দিতে হবে, রেফারেন্সের কলাম, তারপরে জার্নাল। জার্নাল হচ্ছে পিরিয়ডিক সিস্টেমের মধ্যে জার্নাল হচ্ছে অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট, সেলস ক্রেডিট। অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট, সেলস ক্রেডিট, এটা হচ্ছে পিরিয়ডিক সিস্টেমের জন্য। আর যদি এটা পারপিচুয়াল সিস্টেম হয়, সেই ক্ষেত্রে আমাদের ডেট ঠিক থাকবে, অ্যাকাউন্ট ক্রেডিট তাও থাকবে, ইনভয়েস নাম্বার ঠিক থাকবে, রেফারেন্স ঠিক থাকবে, শুধুমাত্র একটা জার্নাল অতিরিক্ত দিতে হবে। এ জায়গায় অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট, সেলস ক্রেডিট, এই জার্নালটা আর এই জার্নালটা সেম। তো বাকি পিরিয়ডিক ইনভেন্টরি সিস্টেমের জন্য আমাদেরকে কস্ট প্রাইজের জন্য একটা অতিরিক্ত জার্নাল দিতে হয়, সেটা হচ্ছে এই জার্নাল। এটা হচ্ছে কস্ট অফ গুডস সোল্ড ডেবিট, মার্চেন্ডাইজ ইনভেন্টরি ক্রেডিট। কস্ট অফ গুডস সোল্ড ডেবিট, মার্চেন্ডাইজ ইনভেন্টরি ক্রেডিট। তো একটা অঙ্কের মাধ্যমে আমরা এটা ক্লিয়ার করব। তো দেখি একটা অঙ্ক। শিবলি ট্রেডিং কোম্পানি ইউজ এ পারপিচুয়াল ইনভেন্টরি সিস্টেম। এই জায়গায় শিবলি ট্রেডিং কোম্পানি একটা কোম্পানি, এটা ইউজ করে পারপিচুয়াল ইনভেন্টরি সিস্টেম। এই পারপিচুয়াল ইনভেন্টরি সিস্টেমে আমরা যে মেথডটা আমরা শিখলাম, সেই মেথডটা নিয়ে আমরা আলোচনা করব। তারপরে প্রিপেয়ার এ সেল জার্নাল ইন দিস বুকস অন দ্য বেসিস অফ ফলোইং ক্রেডিট সেল ট্রানজাকশন, পোস্টিং দ্যাম জেনারেল লেজার এন্ড সাবসিডি লেজার। তো এই জায়গায় জেনারেল লেজারও পোস্টিং দিতে হবে, সাবসিডি লেজারও পোস্টিং দিতে হবে। আমরা দেখবো কিভাবে আমরা জেনারেল লেজার করতে পারি। আগে তো আমরা জেনারেল লেজার শিখেছিলাম রেকর্ডিং প্রসেস চ্যাপ্টারে, তো ওই জেনারেল লেজারটাই করব। পাশাপাশি আমরা নতুন করে সাবসিডি লেজার কিভাবে তৈরি করতে হয় সেটাও আজকে আমরা শিখব। তো এই ক্ষেত্রে লক্ষণীয় বিষয় হলো যে দুইটা মেথডের ভিতরে যেহেতু সামান্য একটু পার্থক্য, এই জায়গায় পিরিয়ডিক সিস্টেমটা যদি আমরা করি তাহলে কস্ট অফ গুডস সোল্ড থাকে না, শুধুমাত্র একটা জার্নাল দিতে হয়, অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট সেলস ক্রেডিট। আর যদি পারপিচুয়াল সিস্টেমে করি সেই ক্ষেত্রে আমাদের অ্যাকাউন্ট রিসিভেবল আর সেল এটা তো থাকবেই, পাশাপাশি কস্ট প্রাইসের জন্য একটা জার্নাল দিতে হবে, কস্ট অফ গুডস সোল্ড ডেবিট, মার্চেন্ডাইজ ইনভেন্টরি ক্রেডিট। সেই জন্য আমরা এই পারপিচুয়াল সিস্টেমটাই শিখবো। তাহলে এটাও হয়ে যাবে, এই পিরিয়ডিক সিস্টেমও শেখা হয়ে যাব, পোস্টিং হয়ে গেল, আবার পারপিচুয়ালও হয়ে গেল। এই জন্য আমরা পারপিচুয়াল সিস্টেমটা শিখব। প্রথমে আমরা সেল জার্নালে একটা দাগ কাটবো। এই পারপিচুয়ালে যে দাগটা, যে ফরম্যাটটা আমরা এই জায়গায় দেখলাম, এই ফরম্যাটটা আমরা এই জায়গায় দাগ কাটবো এইভাবে। প্রথমে আমরা লিখলাম শিবলি ট্রেডিং কোম্পানি, তারপরে লিখলাম সেল জার্নাল, তারপরে মেথডটা উল্লেখ করলাম পারপিচুয়াল ইনভেন্টরি সিস্টেম, তারপরে ডেট, অ্যাকাউন্ট ডেবিটেড, ইনভয়েস নাম্বার, রেফারেন্স, অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট, সেলস ক্রেডিট, এরপরে কস্ট অফ গুডস সোল্ড ডেবিট, মার্চেন্ডাইজ ইনভেন্টরি ক্রেডিট। তারিখ প্রথমে লিখবো আমরা 1999 মে মাসের 5 তারিখ। তো এই জায়গায় আমরা খেয়াল করি মে মাসের 5 তারিখে কি আছে। তো সেলস মার্চেন্ডাইজ অন অ্যাকাউন্ট ফ্রম হিরো ট্রেডার্স, টোটাল 60,000, I mean 60,000 টাকা, কস্ট প্রাইস 50,000 টাকা, ইনভয়েস নাম্বার 201।
তো এই ক্ষেত্রে যে বিষয়গুলো আমাকে লক্ষ্য করতে হবে, প্রথমে হলো তারিখ লিখতে হবে। তারিখ হলো 5 তারিখ, এটা আমরা লিখলাম। তারপর অ্যাকাউন্ট ডেবিটের করে আমাদের কোম্পানির নাম লিখতে হবে, যার কাছে আমরা বিক্রি করলাম, হিরু ট্রেডার্স, যার কাছে আমরা বিক্রি করলাম ওই কোম্পানির নাম লিখবো, হিরু ট্রেডার্স। তারপরে আমরা ইনভয়েস নাম্বারটা বসাবো। তারপরে প্রথম জার্নাল যেটা অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট সেলস ক্রেডিট, সেটাতে 60,000 বসাবো। আর কস্ট প্রাইজের জন্য যে জার্নাল, সেটা আমরা পরে জার্নালে বসাবো। তো পর্যায়ক্রমিক ভাবে আমরা এখন বসাবো। প্রথমে তারিখ লিখলাম, তারপরে আমরা কোম্পানির নাম লিখবো, হিরু ট্রেডার্স। তারপরে ইনভয়েস নাম্বার আমরা লিখবো 201। তারপরে আমাদের প্রথম জার্নালে যেটা, প্রথম জার্নালে টাকার পরিমাণ হচ্ছে 60,000। তারপরে দ্বিতীয় জার্নালে আমার টাকা হলো 50,000। তো এটা হচ্ছে আমাদের সেলস প্রাইজের জন্য জার্নাল, অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট সেলস ক্রেডিট 60,000 টাকা। আর এটা হচ্ছে আমার কস্ট প্রাইজের জন্য, যে বিক্রিত পণ্যের যে ব্যয়, কস্ট অফ গুডস সোল্ড ডেবিট, মার্চেন্ডাইজ ইনভেন্টরি ক্রেডিট, এটা হচ্ছে 50,000 টাকা। এইভাবে আমরা অন্য অন্য ট্রানজাকশনের পোস্টিং দিই। পরের তারিখ মে মাসের 9 তারিখ, সেলস মার্চেন্ডাইজ অন অ্যাকাউন্ট শিল্পী কোম্পানি। তো টোটাল টাকা হচ্ছে 30,000, কস্ট প্রাইস হচ্ছে 25,000, আর ইনভয়েস নাম্বার হচ্ছে 202। তো আমরা পর্যায়ক্রমিকভাবে প্রথমে লিখবো তারিখ, মে মাসের 9 তারিখ, কোম্পানির নাম শিল্পী কোম্পানি। তারপরে ইনভয়েস নাম্বার আমরা বসাইলাম 202। এরপরে হচ্ছে টাকার পরিমাণ, আমরা সেলস প্রাইসটা হচ্ছে 30,000, এরপরে কস্ট প্রাইস হচ্ছে 25,000। আচ্ছা, এই ছিল আমাদের মে মাসের 9 তারিখ। তারপরে আমরা দেখব মে মাসের 16 তারিখ। এই জায়গায় ক্রেডিট সেল মার্চেন্ডাইজ টু জহির ব্রাদার্স, জহির ব্রাদার্স কোম্পানির নাম, এবং টাকা হলো 40,000 টাকা বিক্রি করছি, কস্ট প্রাইস হচ্ছে 34,000, আর ইনভয়েস নাম্বার 203। তো আমাদের প্রথমে আমরা তারিখ লিখবো মে মাসের 16 তারিখ। তারপরে কোম্পানির নাম আমরা কি দেখলাম, জাহির ব্রস, জাহির ব্রস। এরপরে আমরা ইনভয়েস নাম্বার বসাবো 203। এরপরে আমরা অ্যামাউন্ট বসাবো, টোটাল সেলস হচ্ছে 40,000, আর কস্ট প্রাইস হচ্ছে আমাদের 34,000। এই ছিল আমাদের মে মাসের 16 তারিখের ট্রানজাকশন। এরপরে আমরা দেখব মে মাসের 21 তারিখ, ক্রেডিট সেল মার্চেন্ডাইজ অন ওনি কোম্পানি, টোটাল টাকা 55,000 এবং কস্ট প্রাইস হচ্ছে 45,000। ইনভয়েস নাম্বার হচ্ছে 204। তো মে মাসের 21 তারিখ, ওনি কোম্পানি। এরপরে ইনভয়েস নাম্বার হচ্ছে 204। এরপরে অ্যামাউন্ট হচ্ছে, তাহলে সেল প্রাইসে 55,000, আর কস্ট প্রাইসে বসাইতে হবে 45,000। এরপরে আমাদের বসাইতে হবে মে মাসের 23 তারিখ, ক্রেডিট সেল মার্চেন্ডাইজ অন হিরু ট্রেডার্স। অলরেডি হিরু ট্রেডার্স এর নিকট আমরা একবার বিক্রি করছি, তারপরে আবার 23 তারিখে বিক্রি করতেছি 94,000, কস্ট প্রাইস হচ্ছে 80,000, ইনভয়েস হলো 205। তো আমাদের 23 তারিখ, মে মাসের 23 তারিখ, হিরু ট্রেডার্স এর নিকট অলরেডি আমরা করছি, বিক্রি করছি 5 তারিখ, সেটা বসাইলাম। এরপরে আমাদের ইনভয়েস নাম্বার হচ্ছে 205। এরপরে অ্যামাউন্টের পরিমাণ হচ্ছে, সেলসের পরিমাণ হচ্ছে 94,000, আর কস্ট প্রাইস হচ্ছে, কস্ট প্রাইস কত, 80,000। কস্ট প্রাইস হচ্ছে 80,000। এ ছিল আমাদের 23 তারিখ।
তারপরে আমরা দেখব 26 তারিখ, মে মাসের 26 তারিখ ক্রেডিট সেল মার্চেন্ডাইজ অন অনি কোম্পানিটিকে আরেকবার আমরা বিক্রি করছি 21 তারিখে 12,000 টাকা। 21 তারিখ বিক্রি করছিলাম আমরা অনি কোম্পানির নিকট 55,000 টাকা, আমরা 26 তারিখে 12,000 টাকা, কস্ট প্রাইস হচ্ছে 10,000, ইনভয়েস নাম্বার হচ্ছে 206। আগে আমরা প্রথমে তারিখ লিখবো, মে মাসের 6 তারিখ, মে মাসের 26 তারিখ। তারপরে উনি কোম্পানি নিকট আমরা বিক্রি করলাম, ইনভয়েস নাম্বার হচ্ছে 206। এরপরে টাকার পরিমাণ হচ্ছে 12,000 বিক্রি মূল্য, আর কস্ট প্রাইস হচ্ছে আমাদের 10,000। এরপরে লাস্ট যেটা আছে 29 তারিখ ক্রেডিট সেল মার্চেন্ডাইজ শিল্পী কোম্পানি, টাকা হলো 80,000, কস্ট প্রাইস হচ্ছে 62,000, আর ইনভয়েস নাম্বার 206। তো প্রথমে আমরা তারিখ লিখবো, মে মাসের 29 তারিখ, এটা হলো শিল্পী কোম্পানি। অলরেডি আমরা 9 তারিখে শিল্পী কোম্পানিকে একবার বিক্রি করেছিলাম। ইনভয়েস নাম্বার হচ্ছে 207, অ্যামাউন্ট হচ্ছে বিক্রি মূল্য হলো 80,000, ক্রয় মূল্য হলো 62,000। বিক্রি মূল্য হলো 80,000 আর ক্রয় মূল্য হলো 62,000। এখন এই আমাদের পোস্টিং শেষ। প্রথমে আমরা এই অ্যাকাউন্ট রিসিভেবল, ডেবিট, সেলস, ক্রেডিট, এই সেলসের টোটাল যে কি পরিমাণ সেল হলো সেটা আমরা যোগ করব। তারপরে আমরা ওই টোটাল সেলের কস্ট প্রাইস কত সেটা আমরা যোগ করব। আমরা যদি এটা যোগ করি তাহলে 3,71,000 টাকা হয় আমার সেলসের পরিমাণ, আর এই জায়গায় হয় 3,06,000। এই ছিল আমাদের টোটাল সেল জার্নাল। কিভাবে আমরা সেল জার্নাল করব পুরোটা আমরা দেখাইলাম। এইভাবে আমরা সেল জার্নাল করব। এই ক্ষেত্রে যদি আমরা যেহেতু পারপিচুয়াল করলাম, আমি আবার বলে দিচ্ছি, যদি পিরিয়ডিক সিস্টেম করি তাহলে এই অংশটা বাদ দিলেই হবে। শুধু এই অংশটা বাদ দিলেই আমাদের এই অংশটা বাদ দিলেই এই পিরিয়ডিক পারপিচুয়ালের পরিবর্তে পিরিয়ডিক সিস্টেম হয়ে যাবে। আচ্ছা, এখন আমরা যেটা করব সেটা হলো আমাদের দুটা জিনিস করতে বলছে, একটা জেনারেল লেজার, একটা সাবসিডিয়ারি লেজার। তো প্রথমে আমরা জেনারেল লেজার করব। জেনারেল লেজার সাধারণত যে জিনিসগুলো করতে হয় সেটা হচ্ছে অ্যাকাউন্ট রিসিভেবলের একটা, সেলসের জন্য একটা, কস্ট অফ গুডস হলো একটা, মার্চেন্ডাইজ ইনভেন্টরি একটা। এইটার জন্য অ্যাকাউন্ট রিসিভেবল অ্যামাউন্ট হবে আমাদের 3,71,000, আর সেলসের অ্যামাউন্ট হবে 3,71,000। অনুরূপভাবে কস্ট অফ গুডস এর অ্যামাউন্ট হবে 3,06,000, আর মার্চেন্ডাইজ ইনভেন্টরি অ্যামাউন্ট হবে 3,06,000। এটা হচ্ছে টোটাল সেলসের যে লেজার, এটাকে আমরা বলি জেনারেল লেজার। এই জেনারেল লেজারটা আমরা আগে করব। শুরুতেই আমরা এটা সব কাটলাম, জেনারেল লেজারে বসাইলাম, তারপর অ্যাকাউন্ট রিসিভেবল দাগ কাটলাম। আর এই জার্নালটা মে মাসের লাস্ট তারিখে হবে, যেহেতু মে মাস 31 দিনে, সেহেতু মে মাসের 31 তারিখ। তো আমরা যদি অ্যাকাউন্ট রিসিভেবলের লেজারটা করি তাহলে বিপরীত নাম আছে আমাদের সেল, সেই সেলটা লিখতে হবে। এই জন্য আমরা বিপরীত নাম এই জায়গায় আমরা লিখবো সেল। তো জেনারেল জার্নালের মধ্যে প্রথমে আমরা করবো অ্যাকাউন্ট রিসিভেবল জার্নাল। অ্যাকাউন্ট রিসিভেবল জার্নালে আমাদের ছিল অ্যাকাউন্ট রিসিভেবল, ডেবিট, সেলস, ক্রেডিট। তো আমরা ডেবিট পাশে বসাবো, বিপরীত নাম হবে সেলস। তো আমরা এই জায়গায় লিখলাম সেলস। ডেবিট পাশে টাকা হবে, টোটাল টাকা 3,71,000 টাকা। এই টাকাটাই আমাদের ক্রেডিট পাশে বসাইতে হবে। এরপর আমরা করবো সেলস। সেলস হলো ক্রেডিট পাশে আছে, জার্নালের ভিতরে ক্রেডিট পাশে আছে, বিপরীত নাম হচ্ছে অ্যাকাউন্ট রিসিভেবল। তো আমরা সেলস এর কলামে লিখবো অ্যাকাউন্ট রিসিভেবল, অ্যাকাউন্টস রিসিভেবল লিখলাম।
আচ্ছা, টাকার পরিমাণ হচ্ছে এর টাকাটা 3,71,000, 3,71,000। এটা হচ্ছে সেলস ক্রেডিট পাশে টাকাটা হবে, যেহেতু সেলস ক্রেডিট, এবং ব্যালেন্সের কলাম হবে 3,71,000। এরপরে আমরা করব কস্ট অফ গুডস। কস্ট অফ গুডস এই জায়গায় আমাদের ডেবিট পাশে আছে, আর বিপরীত নাম হবে মার্চেন্ডাইজ ইনভেন্টরি। তো আমরা এই মার্চেন্ডাইজ ইনভেন্টরির বিপরীত নাম হবে, আর আচ্ছা এই ক্ষেত্রে আমরা মার্চেন্ডাইজ ইনভেন্টরি লিখব। মার্চেন্ডাইজ ইনভেন্টরি ডেবিট হবে, মার্চেন্ডাইজ ইনভেন্টরি ডেবিট পাশে, কস্ট অফ গুডস মানে ডেবিট পাশে বসাবো 3,06,000 টাকা। এই টাকাটাই ব্যালেন্সের কলামে বসবে। এই ছিল আমাদের জেনারেল জার্নাল। এই ক্ষেত্রে আমাদের লক্ষণীয় বিষয় হচ্ছে আমরা জেনারেল জার্নাল করলাম, সেটা হচ্ছে এই টোটাল টাকাটা নিয়ে। অ্যাকাউন্ট রিসিভেবল প্লাস সেল আমরা করলাম 3,71,000 টাকা নিয়ে টোটাল টাকা, এবং কস্ট অফ গুডস এবং মার্চেন্ডাইজ ইনভেন্টরি এটা করলাম আমরা টোটাল টাকা নিয়ে। তো এখন আমরা যেটা করব সেটা হলো সাবসিডিয়ারি লেজার। সাবসিডিয়ারি লেজারে আমরা যেটা করব, অ্যাকাউন্ট রিসিভেবলের যে সাবসিডিয়ারি লেজার, সেটা হচ্ছে যে আমরা বিভিন্ন ব্যক্তি নিয়ে আমরা পণ্য বিক্রি করেছিলাম। তো এই ক্ষেত্রে একটা হলো হিরো, হিরোর কাছ থেকে আমরা 2বার বিক্রি করছি। এটা হলো 5 তারিখ, একটা 5 তারিখ, একটা হচ্ছে 23 তারিখ। এই দুইটা জিনিস হিরোর জন্য একটা সাবসিডিয়ারি লেজার হবে। অনুরূপভাবে আমরা শিল্পী এবং শিল্পী দুই জায়গায়, একটা হলো 9 তারিখে, একটা হলো 29 তারিখ। তো এটার জন্য একটা সাবসিডিয়ারি লেজার হবে। তারপরে জহির 16 তারিখে জহির একটা সাবসিডিয়ারি লেজার হবে, যেহেতু জহির একটাই হবে। এরপরে উনি কোম্পানি, এর জন্য একটা সাবসিডিয়ারি লেজার হবে মে মাসের 21 তারিখ এবং 16 তারিখ। আমি যেটা বুঝাইতে চাচ্ছি, যে সকল দেনাদারের নিকট আমরা পণ্য বিক্রি করলাম, ওই ব্যক্তিদের আলাদা আলাদা নামে যতগুলো ট্রানজাকশন হয়েছে সেগুলোকে আলাদাভাবে যে লেজারটা তৈরি করা হয় সেটাকেই আমরা সাবসিডিয়ারি লেজার বলে থাকি। তো আমরা এখন প্রথমেই করব হিরো ট্রেডার্সেরটা। হিরো ট্রেডার্সের 2টা তারিখ আমরা দেখলাম, একটা হলো 5 তারিখ, একটা হলো 23 তারিখ। তো আমরা এই 2টা তারিখ আমরা লিখবো এই হিরো ট্রেডার্সের জায়গায়। একটা হলো 5 তারিখ, একটা 5 তারিখ, একটা হলো 23 তারিখ। অ্যামাউন্ট গুলো দেখি। হিরো ট্রেডার্সের যেহেতু বিক্রি হয়েছে, দুইটাই বিক্রয়, বিপরীত নাম সেল, অ্যাকাউন্ট রিসিভেবল বিপরীত নাম হলো বিক্রয়, ওই করে বিক্রি হবে। তো টাকাটা দেখি আমরা, এটা হলো 60,000, আর একটা হলো 94,000। একটা হলো 60,000, একটা হলো 94,000। এই দুইটা টাকা আমরা খেয়াল করি। তো হিরো ট্রেডার্সের নিকট আমরা প্রথমে লিখবো সেলস, তারপরে আমরা ডেবিট পাশে বসাইলাম, একটা হলো 60,000, ব্যালেন্সের কলামে হবে 60,000। এরপরে আমাদের 23 তারিখে এসে আবার সেল করলাম, সেলস, এটা হচ্ছে 94,000, 94,000। তো 60,000 এবং 94,000 যদি আমরা যোগ করি, 60,000 1,54,000 হয়, 1,54,000। এই 1,54,000 হচ্ছে আমার হিরো ট্রেডার্স এর নিকট টোটাল পাওনার পরিমাণ। একটা হলো 5 তারিখে ছিল, আর একটা 23 তারিখে ছিল। এই 2টা তারিখে আমরা বিক্রি করছি। একটা 60,000 টাকা, আমাদের 5 তারিখের ব্যালেন্স হলো 60,000। আবার যখন 23 তারিখে আমি আরো বিক্রি করলাম 94,000, তাহলে আগের 5 তারিখ এবং 23 তারিখ দুইটা মিলে আমাদের হলো 1,54,000। এটা হচ্ছে আমাদের হিরো ট্রেডার্স এর সাবসিডিয়ারি লেজার। এরপর আমরা দেখব শিল্পী। শিল্পী হচ্ছে একটা হলো 9 তারিখ, একটা হচ্ছে 29 তারিখ। তো আমরা এই দুইটা বসাবো তারিখ আগে। শিল্পীর জন্য এই জায়গায় একটা হলো 9 তারিখ,
একটা 29 তারিখ। তো লিখবো আমরা সেলস অনুরূপভাবে সেলস লিখলাম, দুটোই সেল। অ্যামাউন্টটা দেখি আমরা এই জায়গায় শিল্পীর 30,000 টাকা হলো আমার 9 তারিখে, আর 29 তারিখে হচ্ছে 80,000 টাকা। এই দুইটা জিনিস আমরা বসাবো। তো প্রথমেই আমরা ডেবিট পাশে বসাবো 30,000, তো আমাদের ব্যালেন্স কলামে বসবে 30,000। আবার 29 তারিখে আমরা বিক্রি করছি 80,000, তাহলে 80,000 আর পূর্বে ছিল 30,000, টোটাল হইল 1,10,000। এরপরে আমাদের করতে হবে জহির ব্রস। জহির ব্রস তারিখ ছিল 16 তারিখ। জহির ব্রস টাকা ছিল 40,000। তাহলে জহির ব্রসেরটা আমরা যদি করি, এই যে জহির ব্রস বা ব্রাদার জহির ব্রস, তারিখ ছিল আমাদের 16 তারিখ। লিখবো আমরা সেলস, অ্যামাউন্টের পরিমাণ ছিল 40,000, ব্যালেন্সের কলামে পড়বে 40,000। এরপরে আছে উনি কোম্পানির নিকট আমাদের দুইটা তারিখ আছে, একটা হলো 21 তারিখ আর হচ্ছে 26 তারিখ। উনি কোম্পানি 21 তারিখ 26 তারিখ 55,000 আর হলো 12,000। একটা হলো 55,000, একটা হলো 12,000। 21 তারিখ 26 তারিখ আমাদের লাস্ট উনি কোম্পানি, যেটা উনি কোম্পানি তারিখ হলো উনি কোম্পানি, তারিখ হলো 21 তারিখ আর হলো 26 তারিখ। আমরা এই জায়গায় 21 তারিখ আর 26 তারিখ বসাইলাম। প্রথমে আমাদের বসাবো সেলস, তারপরেও সেলস বসাইলাম। অ্যামাউন্ট হচ্ছে প্রথমটা ছিল আমাদের উনি কোম্পানি 55,000, পরেরটা ছিল 12,000। 55,000 12,000। তো আমরা এই জায়গায় লিখবো ডেবিট পাশে 55,000, তো এটার ব্যালেন্স দাঁড়ায় 55,000। তো 26 তারিখে এসে আবার এটার বিক্রি হয়েছে 12,000। তো 55,000 পূর্বে ছিল, 26 তারিখে আরো 12,000 বিক্রি হইলো, তাহলে হইলো 67,000। এই 67,000 এই হলো আমাদের সাবসিডিয়ারি লেজার। তো আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। আমি আবার একটু হাইলাইটস করি যে হিরো ট্রেডার্স এর জন্য যে দুইটা তারিখ আছে, এই দুই তারিখে আমাদের আলাদা আলাদা ভাবে একটা যে লেজার তৈরি করলাম সেটাকে আমরা সাবসিডিয়ারি লেজার বললাম। আবার যখন শিল্পী ট্রেডার্স করলাম, শিল্পী কোম্পানি 9 তারিখ এবং 29 তারিখ, এটা আলাদা আলাদা যে লেজার তৈরি করলাম সেটাকে আমরা বলি সাবসিডিয়ারি লেজার। অনুরূপভাবে আমরা জহির ব্রজের জন্য একটা করলাম, অনুরূপভাবে উনি কোম্পানির জন্য একটা করলাম, উনি কোম্পানি দুইটা ছিল দুইটা করলাম। এই সবগুলা অ্যাকাউন্ট রিসিভেবলের যে আলাদা আলাদা পৃথক পৃথক ব্যক্তি আছে, এই ব্যক্তির নামে যে লেজার গুলো করা হয় এটাকে আমরা বলি সাবসিডিয়ারি লেজার। তো আশা করি সকলেই বুঝতে পারছো, ওটা আমি সহজভাবে করানোর চেষ্টা করছি। যদি প্রথমবারে না বুঝো প্রয়োজনে ভিডিওটা আবার একবার দেখবা, তাহলে আশা করি ক্লিয়ার হয়ে যাবে। তারপরে যদি কোনো সমস্যা হয় তোমরা কমেন্ট বক্সে অবশ্যই কমেন্টস করবে, এবং যদি কেউ আমার চ্যানেল এখনো সাবস্ক্রাইব করে না থাকো, সাবস্ক্রাইব করে আপডেট লেকচার গুলোর জন্য আমার সাথেই থাকো। তো আজ আর নয়, কথা হবে পরবর্তী কোনো লেকচারে। সে পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, সবার জন্য শুভকামনা রইল। আল্লাহ হাফেজ।